নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীতে অটোরিকশা শ্রমিকেরা অবৈধ চাঁদা কালেকশন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। এবং গাজীপুরে বেতন বৃদ্ধি সহ 9 দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এর বিক্ষুব্ধ শ্রমিকেরা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান সুমন। এবার বিস্তারিত। কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। জাহাজটি প্রায় 150 বছর আগে ডুবে গিয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা, কারণ জাহাজটি থেকে লৌহযুক্ত কয়েনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। প্রায় 150 বছর আগের জাহাজগুলো কয়লাচালিত ইঞ্জিন দিয়ে চলত। জাহাজটিতে 150 বছরের পুরনো মুদ্রা, তামা, পিতল ও রূপার আসবাবপত্র পাওয়া গেছে। জাহাজটি উদ্ধার করতে এক ডুবুরি বলেন, জাহাজটি নদীর 60 ফুট গভীরে ছিল এবং বালি ও মাটি পড়ে চর হয়ে গিয়েছিল। অক্সিজেন দিয়ে আপনার প্রেসার দিয়ে মাটি কাইটে বালু কাইটে এবার সোলিন করতে হয়, সোলিন করে এবার জাহাজ উদ্ধার করছে। আমাদের এই চ্যানেলের এখানে অনেক পুরনো, প্রায় 150 থেকে 200 বছর আগের জাহাজ। আমরা 3 খণ্ডাংশ তুলছি। এটা হলো এই জাহাজের পাখা, এটা দ্বারা চলতো। এটা কাস্টারিংয়ের পাখা, রিপিটের জাহাজ, রিপিট এবং কয়লা জাহাজের সাহায্যে চলতো। 2 সিলিন্ডার ইঞ্জিন। এখন বর্তমান ইঞ্জিন তো এই 9 সিলিন্ডার, 8 সিলিন্ডার। 76 থেকে এই জায়গায় বিভিন্ন জাহাজ তুলছি। জাহাজের নাম তো আর সব করতে পারবো না। এই লাস্টে আইলাম এই জাহাজটা তুলতে। জাহাজটা অনুমান জানি না, আমি অনুমান করি যে ব্রিটিশের আমলে ডুবছে। ব্রিটিশ আমলে ডুবলে জাহাজ দেন হয়তো 200 বছর হইতে পারে, 150 বছর হইতে পারে, ওটা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আর এটি একটি ব্রিটিশ জাহাজ। আর এই জাহাজে আমরা অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পেয়েছি। সব কিছুই আপনার ব্রিটিশ আমলের এবং বেশিরভাগ আপনার আসবাবপত্রগুলোতে আপনার লন্ডনের লোগো দেওয়া আছে। কর্ণফুলী চ্যানেল ABC, এই চ্যানেলে সর্বনিম্ন 150 জাহাজ উঠেছি, কোনো টাকা ছাড়া, কোনো বন্দর থেকে 2 টাকা নিয়ে নেয়। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালী, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত 4 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খাল বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী, পায়রাসহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গাজীপুরের কাশিমপুরে বেতন বৃদ্ধি সহ 9 দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এর বিক্ষুব্ধ শ্রমিকেরা। সোমবার কোম্পানির কন্ট্রাকচুয়াল শ্রমিকেরা তাদের বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মেডিকেল ছুটি সহ 9 দফা অধিকার আদায়ের জন্য এই কর্মবিরতি পালন করে। এ সময় কারখানার শ্রমিকগণ কারখানার মূল ফটকের প্রবেশপথে অবস্থান করেন। এছাড়াও শ্রমিকরা জানায়, তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য অধিকার না আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আদৌ শ্রমিকদের বেতন বৃদ্ধি ও তাদের ন্যায় অধিকার মেনে নেওয়া হবে কিনা এই বিষয়ে প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আমরা আমাদের দাবিগুলো জানাইছি, এই যে আমাদের সবার বেতন মানে যা আছে তার থেকে 7,000 টাকা বৃদ্ধি এবং সর্বনিম্ন বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং প্রদান করতে হবে এবং প্রতি বছর বেতনের 10% হারে বৃদ্ধি করতে হবে। বাৎসরিক ছুটি 24 দিন করতে হবে এবং সরকারি ছুটির দিন ফুল ওভারটাইম দিতে হবে। এই কর্মস্থলে যাব না। ইনশাআল্লাহ মালিক পক্ষ আমাদের সম্পূর্ণ দাবি দাবাগুলো সঠিকভাবে ন্যায্যভাবে মেনে নেবে ইনশাআল্লাহ। সেন্ট মার্টিনে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। উক্ত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদানের কার্যক্রমে বাংলাদেশ মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ খান উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে 3 দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। এছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদকে ছাত্রদের দাবির মুখে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। রোববার জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ, বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম কর্মস্থল ছেড়ে যান। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আপনি কেন বলেন প্রমাণ ছাড়া কথা? এটাই না করে দিয়েছিল এই আন্দোলন যাতে বন্ধ হয়ে যায়। এবারের আত্মবিশ্বাস আপনাকে লজ্জা পাওয়া উচিত। আপনি বলেছেন প্রাইভেটে পড়া মেয়েদের পাশে আপনি এই কথাটা বলেছেন। অবশ্যই বলেছেন। আমাদের এখান থেকে যাব না। আপনাকে না কত সময় আপনি আমাদের সামনে অবসরপ্রাপ্ত এখনই নেবেন স্যার। আমাদের ইন্টারনাল হয় কিভাবে? জিনেটা আমার জিনাইটা, আমাদের জিনাইটা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত 4 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খাল বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী, পায়রাসহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সারাদিনের টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলায়। পৌর এলাকা থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাছের ঘের, জনগুরুত্বপূর্ণ সড়ক, বসতবাড়ি, কৃষি আবাদ, পোল্ট্রি খামার, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ। উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, সেচ প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন যাতে পানি সরানোর ব্যবস্থা করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল বলেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের সাথে কথা হয়েছে। আশা করি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তাঘাট সহ যারা মাছ চাষ করে তাদের প্রত্যেকটা প্রজেক্টের বেড়িবাঁধগুলো সবগুলোই প্রায় বৃষ্টির পানিতে ডুবে গেছে। যেমন আমার স্কুলে আজকে আমরা ক্লাস নিতে পারতেছি না। যদি পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির শিকার আমাদের কারো হতো না। লোন নিয়ে চাষ করছি, এখন সব মাছ বাইরে গেছে কিন্তু বৃষ্টিতে 2-3 ঘন্টা টানা বৃষ্টিতে প্রায় 2 লাখ মাছ বাইরে গেছে। জাল টাল দিতে আসি, মাছ সব নদীতে চলে গেছে। আমরা মালিক তো নিঃস্ব হয়ে গেছে। 2695 হেক্টর। তো এখন আমরা কিছু তথ্য পেয়েছি, যেমন রূপসা আনোয়ার মেম্বার উনি ফোন করছেন, তারপরে যেমন গাজীপুর সাইফুল মেম্বার, ওনাদের এই খামারগুলার পানি বন্যায় অতিরিক্ত পানি ওভারফ্লো করতেছে। এই মুহূর্তে আমরা তাদেরকে নেট দেওয়ার জন্য চারিপাশে তথ্য, আমরা ক্ষয়ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে জানাবো। পাবনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার কাশীনাথপুর রেললাইন সংলগ্ন চারা বটতলা নামক স্থানে এক ব্যক্তির মরদেহ সড়কের পাশে দেখতে পান পথচারীরা। এ সময় বিষয়টি পাবনা মাধবপুর হাইওয়ে থানা পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
তৎক্ষণাৎ লাশের কোনো পরিচয় শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে পথচারী ও এলাকাবাসীর ধারণা, হত্যা করার পর এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে লাশটির মাথা ও কপালে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন জানান, পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জনগণের সমর্থিত চেয়ারম্যান মাহবুবুর রহমানের উদ্যোগে সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছর পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। মাহবুবুর রহমান বলেন, গত বছর নির্বাচনে 10টি ভোট কেন্দ্রের মধ্যে আমি 7 কেন্দ্রে বিজয়ী হই, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা সরকারের কারণে ভোট ছাড়া আজ আমিনুল চেয়ারম্যান হয়েছে। আমরা এই বাংলার মাটিতে আর কোনো ভোট চোরকে কোনো দায়িত্বে দেখতে চাই না। এ সময় বিএনপি নেতাকর্মী সহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। যে চেয়ারম্যান এখানে বসে আছে সে ভোট ছাড়া আজকে এই ইউনিয়নের চেয়ারম্যানই করতেছে। তার কারণ একটাই, এই হাসিনা সরকারের অবৈধ ক্ষমতা। আর আমার অপরাধ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন এই ইউনিয়নের কর্মী। আমার অপরাধ শুধু এইটাই। আজকে আপনারা জানেন, এই আমিনুল আজকে এই ক্ষমতা নেয়ার পর থেকে এই ইউনিয়নটাকে লুটে পুটে খেয়েছে। কারণ একটাই, ওই আওয়ামী লীগের ক্ষমতা। এই আমিনুল, আপনারা সবাই জানেন, সরলার বিল, যেখানে অনেক হাজার হাজার শত শত মানুষকে সে নিঃস্ব বানিয়ে দিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক। কিন্তু আপনারা সবাই জানেন, এই ইউনিয়নের সে ভোট ছাড়া চেয়ারম্যান। আমি 10টা সেন্টারের 7টি সেন্টারে ফার্স্ট হয়ে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলাম। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের এই ক্ষমতার কারণে আমাকে বসতে দেওয়া হয়নি। রাজবাড়ীতে পৌরসভা কর্তৃক অবৈধ চাঁদা কালেকশনের অভিযোগ উঠেছে। সোমবার অটোরিকশা শ্রমিকেরা অবৈধ চাঁদা কালেকশন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় শ্রমিকরা তাদের 4 দফা দাবি তুলে ধরেন। প্রতিটি অটোরিকশা থেকে 35 টাকা চাঁদা, নতুন বাজারে 10 টাকা মাস্তানি চাঁদা, হাইওয়ে পুলিশ রিক্সা আটক করে 3000 করে টাকা নেওয়া, অটোরিকশা দিয়ে পেট্রোল ডিউটি বন্ধ করা সহ পুলিশি হয়রানির প্রতিবাদ জানান শ্রমিক নেতারা। এ সময় পৌর কাউন্সিলর সম্রাট উপস্থিত ছিলেন। শ্রমিকদের 17 সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট তাদের দাবি তুলে ধরেন। এতে জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়। বন্দী ছিলাম, পুরো রাজবাড়িটাই একটা চাঁদাবাজের উপরে মনে করেন এই রাজবাড়ি চলছে। কিন্তু কার কাছে আমরা অবজেকশন জানাবো? যার কাছে জানাবো সেই তো এই জায়গা থেকে চাঁদাবাজের টাকা খায় মনে করেন। একটা দাবি নিয়ে আসছিলেন, আমরা বলেছি যে সবাইকে নিয়ে বসে আমরা গ্রহণযোগ্য একটা সমাধানে পৌঁছাবো এবং আমরা আশা করছি যে যে টাকাটা এখন সংগ্রহ করা হচ্ছে সেটা পরিমাণে বেশি। আমরা আশা করছি সেটা একটা সব পক্ষকে নিয়ে বসে সেটা কমিয়ে একটা গ্রহণযোগ্য ভাবে যেন এটা আদায় করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। সোমবার হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়েছে চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানকে প্রধান করে ও 51 আওয়ামী লীগ নেতার নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন,
গত বছর 30শে আগস্ট আসামিরা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে 5,60,000 টাকার ক্ষতি সাধিত হয়। থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী দুঃশাসনে সকল প্রতিষ্ঠানে সর্বদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল সাদেক সরকার। তিনি বলেন, এই কলেজটি এমপিওভুক্ত হলেও আইন লঙ্ঘন করে স্থানীয় এমপি ইশরাফিল আলম এমপিও কর্তন করেন। আওয়ামী দুঃশাসনে কলেজের সকল অনুদান থেকে বঞ্চিত রাখা হয়। আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। আমি অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কলেজটির প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমার এই প্রতিষ্ঠানটি 2005 সালে প্রতিষ্ঠিত হয় সাহেবগঞ্জ মহল্লায়। 2010 সালে প্রথম এমপিওর দিকে যায়। এমপিও ভুক্তি হয়ে আমরা প্রথমবারে এবং দ্বিতীয়বারেও আমরা এমপিওভুক্ত থাকি, কিন্তু তৃতীয়বারে আমাদের বিরুদ্ধে আমরা একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এই প্রতিষ্ঠানটি হয়েছে বিধায় তার এমপিও কর্তন করা হয়। এমপিও কর্তন করার পর আমার সভাপতি বলেন যে এটা লফুল হয়নি, সুতরাং এটা আইনি প্রক্রিয়ায় যদি আমরা যাই তাহলে আমরা পুনর্বহাল করতে পারব। তো সভাপতি মহোদয়ের পরামর্শক্রমে আমি আইনি প্রক্রিয়ায় যাই এবং আইনি প্রক্রিয়ায় আমি রিট করে প্রথমে জয়লাভ করি। রিটের কপি সহ আমরা আমাদের স্টাফদের এমপিওভুক্তির জন্য আমরা জমা করি, অধিদপ্তরে কাগজ জমা করি। তো অধিদপ্তর থেকে আমাদেরকে আপিলে পাঠিয়ে দেয়। সূচনালগ্ন থেকে একটা অযথার রাজনৈতিক তকমা দিয়ে আমাদের প্রতিহিংসার পরায়ণ হয়ে আমাদেরকে সংস্কার মেরামত থেকে বিল্ডিং পর্যন্ত দেওয়া হয় নাই, আগাতে পারে না। তারপরেও আমাদের ঐকান্তিক ইচ্ছা, আমার শিক্ষক কর্মচারী সবার ঐকান্তিক ইচ্ছা এবং মহল্লাবাসীদেরও ঐকান্তিক ইচ্ছায় তারা তাদের ছেলেমেয়েদেরকে এখানে পড়াচ্ছে। অনুদান মানে বিল্ডিং, রাস্তাঘাট মানে সংস্কারের জন্য কোনো কিছুই দেওয়া যাবে না। করে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে 2010 সালে আসে আমরা সরকার কর্তৃক এমপিওভুক্ত হয়। 2005 সালে বা প্রতিহিংসার কারণে সে এমপিও কর্তন করা হয়। রায়ের প্রেক্ষিতে আমরা 2014 সালে আবার এমপিওভুক্ত হয়ে বসি। ইতালির ভেনিসে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস শাখা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ও প্রবাল ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক আফনান মাস্টারের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস সংগঠনের বিএনপি নেতা জব্বার মাঝি সহ আরও অনেকে। এ সময় বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে বাংলাদেশে। দেশের 18 কোটি জনতাকে ভোট ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। পরিশেষে নৈশভোজের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা সমাপ্তি করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা চেয়ারম্যান মইনুজ্জামান অপু ও পৌর মেয়র শওকত ওসমান শুকুর আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলাবাসী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, আচমিতা ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালী বরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা। কিন্তু রাস্তাটি সংস্কার করতে গেলে সংস্কার কাজে বাধা দেয় পার্শ্ববর্তী সাবেক ভূমি কর্মকর্তা মোবারক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন এনএস সোহান। কুষ্টিয়ার কুমারখালীর বরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একটি মাত্র রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দ ও ভাঙ্গাচোরা।
বর্ষা মৌসুম আসলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা না থাকায় বন্ধ হতে চলেছে স্কুল ও মাদ্রাসা। দীর্ঘদিন এই রাস্তাটা করা হয়েছিল, এখন রাস্তাটা মানুষের চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখন এই রাস্তাটি এলজিডির মাধ্যমে কার্পেটিং হবে। শুধু মোহাম্মদ মুবারক হোসেন ওনার কারণেই এলজিডি প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করতে পারছে না। এটা খুবই জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় এখানে চারটে প্রতিষ্ঠান, যেমন আপনার মাদ্রাসা, প্রাইমারি স্কুল, পাশে গোরস্থান, এরকম অনেক প্রতিষ্ঠান এই ঈদগাহ একই জায়গায়। এই রাস্তায় দিয়ে মানুষ মাঠে, এই অঞ্চলের মাঠে যায় এবং তারা চাষাবাদ করে। খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ রাস্তা। স্থানীয় এলাকাবাসীর দাবি, এই রাস্তার দুই পাশে ব্যক্তি মালিকানা জমি। আমাদের জমি ছাড় দিয়ে রাস্তা সংস্কার করতে গেলেও রাস্তাটি সংস্কারে বাধা দেন পার্শ্ববর্তী জমির মালিক সাবেক কাননগো মোবারক হোসেন। থেকে দেখেছি আমার বাপ দাদারা এখানে 4টে প্রতিষ্ঠান, ঈদগাহ, বরুড়িয়া গোরস্থান, প্রাইমারি হাই স্কুল এবং হাফিজা এতিমদের জন্য কোরআন শিক্ষার একটা প্রতিষ্ঠান করা হয়েছে বরুড়িয়া লোকের মাধ্যমে। এই রাস্তা থেকে অনেকেই বাধা বিঘ্ন দিয়েছে। এটা আমাদের গ্রামভাবে বা 4টে প্রতিষ্ঠানের দরকার। আমাদের গ্রামের অনেকে মারা যাবে এই পথ ছাড়া, আমাদের কোনো পথের অন্য কোনো পথের নাই কি। ওনার এখানে সম্পত্তি আছে খানিক, ওই সম্পত্তিটুকু দেখা যাচ্ছে যে হাফ শতক বা তার কম এই রাস্তায় চলে আসবে, যার কারণে উনি বাধা দিচ্ছে। অথচ এখানে আশপাশে আমাদের যে সমস্ত লোকের সম্পত্তি আছে আমরা সবাই কিন্তু দিতে ইচ্ছুক। সাবেক কাননগো মোবারক হোসেন জানান, রাস্তা যেখানে আছে সেখানে যদি করে তাহলে আমি রাস্তার জায়গা ছেড়ে দিব। রাস্তা যতটুকু আছে ওই পর্যন্ত আপনারাই বলছেন ওই রাস্তা দিয়ে চলা যায়, গাড়ি ঘোড়া। রাস্তাটির সীমানা নির্ধারণ হলে স্থায়ীভাবে পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন এলজিডি কর্মকর্তা। এনএস সোহান, নিউজ 21, কুষ্টিয়া। খুলনার রূপসায় সাংবাদিক ও সুধীজনদের সাথে জামায়াতে ইসলামীর রূপসা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ভূঁইয়া ইমন সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার আলী সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। খুলনার তেরোখাদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতি, ওই পরিবারের বিবাহিতা কন্যাকে অপহরণ ও গণধর্ষণের মামলার আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ছাত্র জনতা এ সময় কর্তব্যে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ এনে থানার ওসি সর্দার মোশাররফ হোসেনকে প্রত্যাহারের দাবিসহ তেরোখাদার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে সুদৃষ্টি কামনা করেন। সেই সময় এই ওসি সবকিছুই জানতো, সে কোনো ব্যবস্থাই নেয় নাই, সে ব্যস্ত ছিল আমাদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন কর্মচারীর আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, সুস্থতা কামনা এবং আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন, শ্রমিক দল নেতা আতিকুর রহমান, সবুর খান, মামুনুর রশিদ সহ আরও অনেকে। দোয়া মোনাজাতে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, বিএনপি সংখ্যালঘু বলে কোনো শব্দে বিশ্বাস করে না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। আমি ঢাকা থেকে আমার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছি সব সময়। কমিটিও করা হয়েছে, তারা আমাকে ছবিও পাঠিয়েছে। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি অস্কার দিঘির পারস্থ রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।
আমরা যেন বাংলাদেশি পরিচয়ে বিশ্বাসী হই, আমরা যেন নিজেকে সংখ্যালঘু বলে পরিচয় না দেই। কিন্তু আমরা কেন নিজেকে সংখ্যালঘু বলছি? কারণটা হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন 7.8-এ চলে এসেছি এবং বাস্তবিক সত্য হচ্ছে প্রতিটা বছর গড়ে প্রায় 20-25 হাজার করে লোক চলে যাচ্ছে। সংখ্যাটা কমছে দিন দিন, কিন্তু 564টা মসজিদ করেছে সারা বাংলাদেশে এবং কিন্তু আমরা 64টা জেলায় 64টা মন্দিরও আমরা বরাদ্দ পাইনি। আমাদের 8 দফা দাবি। চাঁদপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রমেশ মালাকার। সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন তমাল কুমার ঘোষ, নারায়ণ চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপনের পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র সূত্রধর সহ আরও অনেকেই। আমরা চোখে দেখেছি, কানে শুনেছি। যাই হোক, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, আজকে যেই সকলকে নমস্কার। আমাদের মাঝে আজকে একটা আকর্ষণ হলো সভাপতিরা আমাদের মাঝে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না, রাষ্ট্রীয়ভাবে। এদিকে জয়পুরহাটের কালাইয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে জেলা যুবদলের অন্যতম সদস্য ইফতাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস সামাদ সহ আরও অনেকেই। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম এবং আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। 2024 সালে আবারও তারা দিনের ভোট রাতের বেলায় দিয়েছিল, অর্থাৎ ভোট যে আপনাদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার থেকে আপনাদের বঞ্চিত করেছিল। তার জন্য আপনারা ভোট দিতে পারেন না। এবং শুভেচ্ছা, আজকে কালাইয়ের মাটিতে আপনারা প্রমাণ করে তরুণ মেধাবী শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমাদের এই বিপ্লবকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের নানা সমস্যার কারণে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছে পৌরবাসী। রোববার মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় থানা পুলিশের সদস্যরা। ভুক্তভোগীরা জানায় আগে তারা পৌরসভা লাইনের আওতায় থাকলেও পৌরসভা লাইন থেকে তাদের অন্য একটি লাইনের আওতায় নেওয়া হয়েছে। এতে তারা তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছেন। তাই তারা পৌরসভা বিদ্যুতের লাইনের আওতায় আসার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা 4 নম্বর ওয়ার্ডবাসী পৌরসভার সকল সুযোগ সুবিধা ট্যাক্স দেওয়ার পর ডিজিএম আমাদেরকে লাইন দিতেছে না। আমাদের একটাই দাবি, আমাদের পৌরসভার লাইনের আওতাভুক্ত করা হোক। আমরা কিন্তু পৌরসভার সব ট্যাক্স এবং পৌরসভার যে নিয়ম কানুনগুলি আছে আমরা সবগুলি আমরা কিন্তু বহন করি, কিন্তু আমাদের 4-5টা বাড়ি নিয়ে কিন্তু উনি লাইনটা আমাদের অন্য লাইন দিচ্ছে আর কি 13টা বাড়ি 13টা বাড়ির লাইনের লেগে ওনার লগে উনি একবার আসছিল, উনি টাকা চাইছিল 70,000 টাকা। লাইন না দেওয়ার পরে দিয়ে ওনারে আরেকবার আসছিলাম, উনি বলতে আছে যে আওয়ামী লীগ সরকারের যে এই সিস্টেম, এই সিস্টেমের বাইরে উনি কোনো কাজ করতে দিতেন না, বুঝতে পারছেন? কিন্তু আমরা কিন্তু চাইতেছি আমাদের লাইন আমাদের জিজিএম উনি পদত্যাগ করুক অথবা আমাদের লাইন আমাদের সংস্কার করে। লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তমুহনী শহীদ আফনান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবিরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ সওদাগর সহ স্বেচ্ছাসেবক দলের নেতাবৃন্দ। বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে এবং তাদের জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি। হাসিনার ফাঁসি হতে হবে, এর জন্য রাজপথে আমরা থাকবো সবাই মিলে। এমপি মন্ত্রীরা যা লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতি ভঙ্গ করে দিয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাউসার আহমেদের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় র্যাব 12 এর অফিসার সহকারী পুলিশ সুপার ওসমান গলি, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দীপ কুমার শীল সমাপনী বক্তব্যে বলেন, ছাত্র সমাজ কখনো অন্যায় মেনে নেবে না। দুর্বলতর হচ্ছিল তখন তারা কিন্তু আমাদেরকে পরিহাস, এটা আমরা দেখেছি। আমাদের অনেক 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইদের সাথে আছে আরো মুগ্ধ, প্রিয়, এরকম অনেক নাম যা আমরা হয়তো জানিও না, তবে এটা পালন করতে পারবো। এই আন্দোলনের লক্ষ্য হলো নতুন একটি বাংলাদেশ। এই আন্দোলনের লক্ষ্য হলো নতুন একটি বাংলাদেশ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদ ও সংবাদ প্রকাশের জেরে সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের উপর হামলা ও শারীরিক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনে সাংবাদিকের হামলার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। সাংবাদিক শহীদ নূর ও হিমাদ্রি শেখরের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে জেলা প্রশাসনের নিকট দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুর রহমান পীর, সিনিয়র সভাপতি লতিফুর রহমান রাজু সহ আরও অনেকে। দেখেছি শহীদ নূর তার দায়িত্ব পালন করতেছিল তার সাংবাদিকতার, সেখানে একটি গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠী তার উপর হামলা করেছে এবং তাকে বেধড়ক মারধর করেছে। তারা তাকে প্রাণে মারার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিল। আমি যতদূর জানি এই ঘটনায় শহীদ নূর কয়েকদিন আগেই থানায় অভিযোগ করেছে। আরেকজন হচ্ছে সময় টিভির সাংবাদিক শান্তিগঞ্জ এবং জিরাই উপজেলায় তারা আওয়ামী এবং আয়নাগরের দুটোদের হাতে মারাত্মকভাবে তারা জখম হয়েছে। শাস্তি প্রদান করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা শান্তিগঞ্জের এই হামলাটি আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ তালা মারলেন বিএনপি ও জামাত নেতারা, অভিযোগ করলেন বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম সরকার বলেন, এসব কথা মিথ্যা ও বানোয়াট। সাধারণ ছাত্র জনতা সাধারণ জনগণের ভোট অফিসে গিয়ে চেয়ারম্যানের অপসারণ চেয়েছিলেন। আমরা যে শান্তিপূর্ণভাবে এই জনসেবা প্রদান করি এবং সচিবকে সাহস দিয়ে তালা খুলে দিয়েছি। আমাদের সকলকে দাবি এই ভোট চোর চেয়ারম্যান যাতে করে ইউনিয়ন পরিষদে না আসে, তাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। পাঁচবারের চেয়ারম্যান, বিগত দিনে আমি জাতীয় পার্টির সময় চেয়ারম্যান আছিলাম, বিএনপির সময় আমি চেয়ারম্যান আছিলাম, আওয়ামী লীগের 15 বছরের মধ্যে আমি চেয়ারম্যান। কিন্তু কোনো দিন কারোর সাথে আমার কোনো হয় নাই। যখন যে সরকার আইছে এই সরকারের লোকে মিট করে চলছি। আসাদ করে নাম একটা ছেলে আওয়ামী লীগের দিছে আর কি। আমি তুই কাটতে জানলি কই জুমন আমার করলো ইউনিয়ন পরিষদ আইয়ের না কেন
আইলে অসুবিধা হইল, বাসায় থাকেন, অসুবিধা হলে যাইতাম না, যাই নেইকা। এরপরে শুনলাম যে অনেক লোকজন নাকি ইয়েতে অফিসে তালা মারছে, সেক্রেটারি সহ বার করে দিছিল, পরে আবার সেক্রেটারি বসারই দিছে, আমার উদ্যোক্তরা আছে এগারো বার করে দিছে। আমি সাথে সাথে ইয়েনু সাহেবের জানাইছি কি করণ যায় করার জন্য অনতিবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে স্বচ্ছ সরকারি সুন্দরভাবে যাতে সাধারণ জনগণ সেবাপ্রাপ্ত হয়, দুর্নীতিমুক্ত করার জন্য সাধারণ ছাত্র জনতা এখানে বিক্ষুব্ধ করে মিছিল করতে আসে। এখানে ইউনিয়ন পরিষদের সেবা কোনো বাধা বিঘ্নতা হবে এরকম কোনো কার্যক্রম চালানো হয় নাই, এবং আমরা বলেছি সাধারণ সেবা যে সচিবের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলবে। সাধারণ জনতা বলছে যে এই ইউনিয়নের অবৈধ অনির্বাচিত রাতে জোরপূর্বক যে ভোট চুরির মাধ্যমে রশিদ চেয়ারম্যানের এই চেয়ার দখল করিয়া এই যেই বরাদ্দগুলোকে আত্মসাৎ করছে, সেই আত্মসাৎ যাতে না করতে পারে, আরও অবৈধ টাকা যাতে দুর্নীতি করতে না পারে, সেজন্য উনি যাতে না বসতে পারে। আমাদের সাধারণ ছাত্র জনতা এখানে আসছে, আমাদের সাধারণ ছাত্র জনতার দাবি ছিল যে এখানে যেন উনি না বসেন। আমাদের এখানে এই ইউনিয়ন পরিষদ বন্ধর কোনো প্রশ্নই আসে না। দর্শক, এই ছিল রাতের সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.